ঈদ এলেই রংতুলির আঁচড়ে পুরনো লক্করঝক্কর বাস চকচকে করে তোলার পায়তারা শুরু করে কিছু অসাধু পরিবহন মালিক শ্রমিক। ফিটনেসবিহীন এসব যান ব্যবহার করা হয় ঈদে ঘরমুখী যাত্রী পরিবহনে। এসব বাসে চড়তে একদিকে যেমন গুনতে হয় বাড়তি ভাড়া, অন্যদিকে যুক্ত হয় দুর্ঘটনার ঝুঁকি। এবারের ঈদে এমন দৌরাত্ম্য দমনে শনিবার সকালে গাবতলী বাস টার্মিনাল থেকে বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। এ সময় বেআইনি কাজের জন্য সংশ্লিষ্ট ওয়ার্কশপ কর্তৃপক্ষকে সতর্ক করে মুচলেকা নেন আদালত। এরকম ভেহিকেল রাস্তায় চলাচল করলে হঠাৎ করে রাস্তায় একটা গাড়ি নষ্ট হয়ে যায় এবং তার কারণে দীর্ঘ একটা যানজটের তৈরি হয় এবং মানুষের জীবনও হুমকির মুখে পড়ে। আমরা মোবাইল কোর্ট করছি, তাদেরকে মূলত আমরা সতর্ক করছি, সচেতন করছি যাতে এই সমস্ত গ্যারেজগুলো থেকে এই রকম কোনো ফল্টি ভেহিকেল রাস্তায় না নামতে পারে। তবে ওয়ার্কশপ কর্তৃপক্ষের দাবি, ঈদে বাড়তি সতর্কতা অবলম্বন করতেই ফিটনেস চেকিং ও সৌন্দর্য বর্ধনে রং করা হয়। একটু রং চং করে, ডেকোরেশনের কাজ একটু করে সৌন্দর্যের জন্য। এইটার মানে এটা না যে এটারই নাই, মডেল নাই বা ফিটনেস নাই। জানি যে সরকারি গাড়ি, এই জন্য কাজ করবার দিচ্ছে। ঈদযাত্রায় ঝুঁকি নিরসন ও নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান ও টহল বলবৎ থাকবে বলে জানিয়েছেন পুলিশ। টহল টিম আমরা নিয়োজিত করেছি, প্রচুর পেট্রোল টিম নিয়োজিত করেছি। এই শুধুমাত্র ঈদটাকে সুন্দরভাবে নিরাপদভাবে যাতে যাত্রীরা আমাদের বাংলাদেশের মানুষ আমাদের ঢাকা ছেড়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। এবার সড়কপথে ঈদযাত্রা শুরু হবে আগামী 24 তারিখ থেকে। আমান নবী, সময় সংবাদ, ঢাকা।